ইউভিউলাকে আমাদের ভাষায় বলে লুড়লুড়ি, আতপ চাল থেকে হয় গুঁড়ি। সালটা ছিল তখন 2020। তখন না ছিল আমার ভুঁড়ি, না ছিল দাঁড়ি দুঁড়ি, নদী ধারে কত সুন্দর উড়াইতম ঘুড়ি। ছিলাম তখন খেপা, এখনো কতটা আছি জানি নেই, তবে ভয় ডর আর মানি নেই। তাই গাঁয়ের ছানাগিলাকে একদিন হুচুকেই বললাম, চট টাওয়ারে উঠি ভাই। ডরে কেউ উঠতেই খুঁজলো নাই, কিন্তু আমাকে কে আটকায় ভাই। একদিন একাই উঠে করে ঝুমুর গান গায়, সাথে ছিল আমার নতুন ফোন। শক্ত করে ধরে রেখেছিলাম, কারণ পড়িলেই চুকাইতে হইতো লোন। কিন্তু যা দেখিলাম জুড়াই গেল আমার মন। দূর দূরান্ত ঘন সবুজে ঢাকা, লাগছে পুরা ঝাঁকা নাকা। রাস্তা গিলা যেন ভাঙা সাঁকা, নিচের থেকে আমাকে ডাকে, কে রে কাকা। টাওয়ার থেকে স্বর্গ দেখাতে হইলো, এইবার যাচ্ছি নরক দেখতে। নগর দেখতে না, নগরে নরক দেখতে। ঠিকই শুনেছ। বাসে করে মেদিনীপুর পৌঁছায় যখন দেখি অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দাঁড়াও গোড়াইলে বলি। তখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আমার গাঁয়ের থেকে সব থেকে তাড়াতাড়ি যে বাসটা মেদিনীপুর পৌঁছায় দেয় তার নাম হচ্ছে আরমান। বাসটাই তো চাপলাম। এরপর শুনো কাণ্ডটা। আমার হেডফোন খুলতে আচমকায় দেখি বাসের স্পিকারের গান বন্ধ। এইবার নিজের ফোনের ব্লুটুথ কানেকশনটা চেক করতে যায়, দেখতে পেলাম একটা নতুন ডিভাইসের সঙ্গে পেয়ার হয়ে গেছে। তারপর ফোনে গান প্লে করতেই দেখি বাসেও বাজনা বাইতে শুরু হয়ে গেছে। ব্যাপারটা তো বুঝতেই পারছো তোমরা। এরপরে আমি যে গানটা চালাবো সেইটাই চলবে। গোটা রাস্তা আমার গুরুদেব ঋত্বিক রোশনের গান শুনতে শুনতে প্রায় 11:15টার সময় পৌঁছলাম তাঁতিগেড়িয়া ক্রসিং। তারপরে অনলাইনে ঝটপট ট্রেনের টিকিটটা কাটে স্টেশনে ঢুকতেই দেখি নতুন ওভারব্রিজ হয়ে গেছে, তার সাথে সাথে আরো লিফটও করেছে। বুঝলাম তাহলে ভালোই খরচা করছে স্টেশনটার পিছনে। এরপর বলি, আমার বয়সটা এমন জায়গায় এসে ঠেসেছে যে দুপুর বেলায় ভাত লাগবে কেই, সে যেখানেই থাকি না কেন। তাই 11:40 ট্রেন ধরার জন্য ঝটপট স্টেশনের বাইরে যায় যে হোটেল গিলে আছে সেইখানে ভাতটা গিলে নিয়ে বড় গ্লাসের 1 গ্লাস আখের রস খাইলাম। শরীর মন পুরা চাঙ্গা করে আবার ঢুকলাম স্টেশনে। ট্রেনটা আসতে টুকু লেট করেছিল বটে, তাই হাওড়ায় ঢুকতেও যে লেট হবে ধারণাটা করেই ছিলাম। ইয়ার পরেই শুরু হইলো আমার সাথে আসল খেলা, কারণ ইয়ার আগে কোনোদিনই আমি হাওড়া মেট্রো স্টেশনে ঢুকি নেই। কোন মেট্রো কোন ধারে যাবে এইটা ভাবেই প্রতিবার আমার মাথাটা যায় গুলাই। অথচ হাওড়া কলকাতায় আমার যাতায়াত প্রায় 7 বছর হইতে চলল। ইয়ার পর শুনো কি হয়েছে। চলমান সিঁড়ি গিলা দিয়ে নিচে যাচ্ছি তো যাচ্ছি, মনে হচ্ছিল আমার ঘরের সামনে যে এয়ারটেল টাওয়ারটা আছে সেটা মাটির নিচ ধারে ঢুকালে যতটা গর্ত হবে ঠিক ততটাই মেট্রো ধরার জন্য যাইতে হয়েছিল। তাইলে টাওয়ারে উঠলে যদি স্বর্গ দেখা যায়, এইটা নরক লই তো কি বলবো বলো তোমরাই। তারপর মেট্রো এসে দাঁড়াইলো ধর্মতলায় এসপ্লেনেড। যখন প্রথমবার আসিছিলাম এই কথাটা উচ্চারণ করতে এইটুকু সময় বা লাগিয়েছিল, কিন্তু এখন সব পাকাপুক্তা। যাকে এইবার ঢুকলাম নিউ মার্কেটে। তুমি বড় লোক হও আর গরিব লোক হও, এইখানে যদি তুমি দামাদামি করতে না পারো তোমার জীবন পুরা বিফল। ট্রেন্ডিং জামা প্যান্ট থেকে শুরু করে ট্রেডিশনাল ওয়েস্টার্ন কি পাবে নাই তুমি, সব কিছুই পাবে তুমি এক ছাতের নিচে। কিন্তু তোমাকে দর দাম করতে জানতে হবে। ঢুকে করে বুঝতে পারলাম পূজার আগে আসাটা উচিত হয় নাই, কারণ কোনো শালা আর কিছুতেই দাম কমাচ্ছে নাই। চারধার ঘুরিয়ে মলে ঢুকিয়ে এগরোল চিবাই লাস্টে 2টা গেঞ্জি নিলাম, একটা ইটাচিদার আর একটা মিনাটো খুঁড়ার। তারপর আবার ঘুরে উঠলাম মেট্রোতে। এইবারের ডেস্টিনেশন হচ্ছে দমদম। যেখানে আসলেই আমার একটা কথাই বারবার মাথায় আসে, আমার গাঁয়ের 4 পাড়ার লোক মিলালে যত না লোক হবে তার থেকেও বেশি লোক এইখানে ট্রেন গিলার একটা বগিতে ঢুকে যায়। আর তুমি মহিলা হও বা পুরুষ, এই ট্রেনে উঠলে চিড়া চেপটা তোমাকে হইতেই হবে। উঠে গেলে নামার সময় আরো বেশি ঝামেলা। যে স্টেশনে তুমি নামবে আগে থেকে না গেটের সামনে আলে তুমি নিশ্চিত বৃন্দাবন দেখতে পাবে। যারা আবার জেনারা এই ট্রেনগুলোতে রাত দিন ডেলি প্যাসেঞ্জারি করে তাদেরকে সরকার থেকে পুরস্কার দেওয়া দরকার, কারণ যে মানুষগুলা দমদমের ট্রেনে উঠেও মৃত্যুকে ডেলি ফাঁকি দেয়
সে সুপার হিউম্যান ছাড়া কিছুই নয়। তবে শুধু শারীরিক দক্ষতা বা ক্ষমতা থাকলেই তুমি এই ট্রেনে সার্ভাইভ করতে পারবে ভুল করেও ভাবো না। তোমার মধ্যে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার মতো দক্ষতা। অবশ্য যেইখানে মানুষ অন্যায় করে থাকে সেইখানেই বেশি করে এই দক্ষতার আবির্ভাব ঘটায়। থাকতে হবে নিজের ভুল অস্বীকার করার দক্ষতা। সইতে হবে ট্রেনের লোকের সমস্ত গুতানি ও তাদের সিবেসিয়াস গ্রন্থি থেকে নির্গত হামের গন্ধ। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, কিছু কিছু লোক আছেন যারা দমদম পর্যন্ত মেট্রোতে ভদ্র সভ্যভাবে আসে। সেই লোকগুলাই এই ট্রেনে উঠে সব থেকে বেশি গলা ফাড়ে। তাদের মধ্যেই আমি হলাম একজন। তো এই গলা ফাড়িতে ফাড়িতে আর চিড়া চেপটা হয়ে পৌঁছলাম বারাসাত স্টেশনে, যেইখানে আজকে আমাকে রাত কাটাতে হবে। ঘড়ির কাটায় তখন প্রায় রাত 8টা বাজে গেছে। তো বাঁকুড়া মেদিনীপুর হয়ে হাওড়া কলকাতা থেকে বারাসাত পর্যন্ত আমার এই যাত্রার বর্ণনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের একটা করা লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশনেই আমার মোটিভেশন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগে। ততদিন পর্যন্ত সাবধানে থাকো, সুস্থ থাকো, সবার খেয়াল রাখো।